mendaftar melalui Raya Liberasi 2.0 telah dibuat. আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই ও বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। শুরু হতে যাচ্ছে আরটিকে 3.0 বৈধকরণ বা আরটিকে 2.0 প্রোগ্রামের সময়সীমা বৃদ্ধি বা এক্সটেনশন, এবং যাদের ভিসা 2023 সালে শেষ হয়েছে তাদের জন্য রয়েছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। প্রথমে আমরা ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখে আসি। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী একটা প্রেস ব্রিফিং করেছে। প্রেস ব্রিফিং কি বলেছে? Jumlah pekerja asing yang sedia ada, jumlah pekerja asing yang sudah pun majikan dapat kelulusan kota tunggu masuk ke sini, jumlah yang mendaftar melalui Raya Liberasi 2.0 telah dibuat verifikasi dan sebagainya. Maka unjuran kita itu mendapati bahawa shilling yang ditetapkan oleh Kementerian Ekonomi itu akan dicapai pada penghujung tahun ini, 31 Disember tu dah pun dicapai, bahkan ada surplus sekitar 20-an. সময়ত মালয়েশিয়ান প্রবাসী ভাই ও বন্ধুরা, আশা করি অনেকেই বিষয়টা বুঝতে পারছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেছে। গতকালকে দ্য স্টার নিউজ পত্রিকায়, মালয়েশিয়ার অন্যতম একটা গণমাধ্যম, এখানে যে বিষয়টি প্রকাশ পেয়েছে বা মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী এবং ইমিগ্রেশন মহাপরিচালক রসলিন বিন জোসো স্যার তিনি এখানে কিন্তু উপস্থিত ছিলেন এবং যে প্রেস ব্রিফিংটা করেছে। সময়ত মালয়েশিয়ান প্রবাসী ভাই ও বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যাতে অন্য প্রবাসী ভাইরা দেখতে পারে বা ষড়যন্ত্রর ভিতর না পড়তে পারে। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের মালয়েশিয়ার আপডেট তথ্য পেতে। সময়ত মালয়েশিয়ান প্রবাসী ভাই ও বন্ধুরা, আমরা দেখেছি ধাপে ধাপে এই আরটিকে 2.0 প্রোগ্রামে বৈধকরণ এটা কিন্তু মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ী বন্ধ হয়ে আসছে। এবং আমরা দেখেছি যে 31 ডিসেম্বর 2023 এই সময় কিন্তু রেজিস্ট্রেশনের সময়সীমাটা শেষ হয়েছে। তারপরে কিন্তু 2024 সালে এসে 31 মার্চ এই যাচাই বাছাই প্রক্রিয়াকরণটা কিন্তু শেষ করেছে। এখন 31 মে এই ভিসা প্রিন্টটা কিন্তু শেষ করতে যাচ্ছে আরটিকে 2.0 প্রোগ্রামের। এখন গতকালকে যে প্রেস ব্রিফিংটা করেছে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী, এখানে বিভিন্ন নিয়োগকর্তার ধারা বা বিভিন্ন নিয়োগকর্তার অনুরোধে এবং এই বিষয়টা নিয়ে পর্যালোচনা করবে বা মন্ত্রণালয় এই বিষয়টা উপস্থাপনা করবে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী যে আরটিকে 2.0 এই সময়সীমাটা বৃদ্ধি করা যায় কিনা। আমরা দেখেছি যে এই আরটিকে 2.0 প্রোগ্রামে 7 লক্ষাধিকের বেশি প্রবাসী রেজিস্ট্রেশন করে রেখেছে এবং বিভিন্ন জটিলতার কারণে কিন্তু অর্ধেক লোকও কিন্তু ভিসা পেতে সক্ষম হয়নি। আমরা বিভিন্ন লোকের কাছে জিজ্ঞেস করে যেটা জানতে পেরেছি, এখন 7 লক্ষাধিকের বেশি রেজিস্ট্রেশন করেছে। এখন কয়জন ভিসা পেয়েছে এখনও পর্যন্ত কিন্তু ক্লিয়ারভাবে জানা যায়নি। এবং গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এই আরটিকে 2.0 প্রোগ্রামে যারা ভিসা পায়নি বা ভিসা করতে পারেনি, এখনও কিন্তু অধিক সংখ্যক লোক মালয়েশিয়ায় অবৈধভাবে বা আনডকুমেন্টভাবে বসবাস করছে। এখন কিভাবে এই আনডকুমেন্টদেরকে বা যাদের কোনো ডকুমেন্ট নেই বা কাগজপাতি নেই তাদেরকে কিভাবে ভিসা দেওয়া যায় বা দেশে পাঠানো যায় এ ব্যাপারে কিন্তু প্রতিনিয়ত মালয়েশিয়ার স্বরাষ্ট্র দপ্তর থেকে আলোচনা হচ্ছে। এবং এই আলোচনার কারণে গতকালকে বা যে প্রেস ব্রিফিংটা করেছে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিভিন্ন নিয়োগকর্তার অনুরোধে আবারও শুরু হতে পারে আরটিকে 3.0 বা আরটিকে 2.0 এই সময়সীমাটা বৃদ্ধি বা নতুন করে আরও একটি সুযোগ দিতে পারে মালয়েশিয়ায় যারা আনডকুমেন্ট হিসাবে বসবাস করছে। এখানে তিনি উল্লেখ করেছেন আরটিকে, শুধু আরটিকে তিনি উল্লেখ করেছে, এখানে এক্সটেনশন বা নতুন করে সময়সীমাটা বৃদ্ধি করতে পারে। তবে এখানে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী শুধুমাত্র উল্লেখ করেছে, বৃদ্ধি করা হবে কি না এটা কিন্তু এখনও সঠিকভাবে জানা যায়নি বা মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী এখনও কিন্তু ক্লিয়ারভাবে বলেনি বা এক্সটেনশন করবে অথবা নতুন কোনো প্রোগ্রাম চালু করবে কি না বা আরটিকে 3.0 অনেকেই চাইতেছেন যে আরটিকে 3.0 চালু হোক বা আরটিকে 3.0-তে
অনেকেই ভিসা রিনিউ করতে পারবে। এখন এই কথা শুনে অনেক এজেন্ট বা ফইরা আছে বিভিন্ন লোককে কিন্তু আশ্বস্ত করবে বা বিভিন্ন লোকের কাছে কিন্তু তারা এই আরটিকে 3.0 বা আরটিকে এই প্রোগ্রামে ভিসা রিনিউ করতে পারবে, বা মালয়েশিয়ার সরকার বা মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী গতকালকে এই ঘোষণাটি দিয়েছে বা এই প্রেস ব্রিফিংটা করেছে। এই ঘোষণাটি দেখিয়ে বিভিন্ন ফইরা বা এজেন্ট আপনাদের কাছে কিন্তু নতুন করে আবার পাসপোর্ট বা নতুন করে টাকা চাইবে, বা আপনারা এখন পর্যন্ত বা মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কোনো ধরনের ক্লিয়ারভাবে ঘোষণা দেয়নি যে নতুন করে এক্সটেনশন করা হলো আরটিকে 2.0 বা আরটিকে 3.0 প্রোগ্রাম চালু করা হলো নতুন করে। এ ধরনের কোনো ধরনের আশ্বস্ত কিন্তু এখন পর্যন্ত দেই নেই। শুধুমাত্র এই বিভিন্ন নিয়োগকর্তা অনুরোধ করেছে, এই অনুরোধ ক্রমে কিন্তু মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী এই বিষয়টা নিয়ে ক্যাবিনেটে বা মন্ত্রণালয় আলোচনা করবে। বিভিন্ন নিয়োগকর্তার অনুরোধে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী এই বিষয়টা নিয়ে ক্যাবিনেটে বা মন্ত্রণালয় আলোচনা করবে, বা আলোচনা করে যদি দেওয়া সম্ভব হয় অবশ্যই দিতে পারে। তবে এখন পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না যে এই প্রোগ্রাম চালু করবে কি না, যেহেতু আরটিকে 2.0 প্রোগ্রামের এই ভিসা প্রিন্টটা 31শে মে শেষ হতে যাচ্ছে এবং বিভিন্ন নিয়োগকর্তার অনুরোধে যেহেতু 7 লক্ষাধিকের বেশি মানুষ রেজিস্ট্রেশন করেছে, এখন কতজন লোক ভিসা পেতে পারে আরটিকে 2.0 প্রোগ্রামে এখনো পর্যন্ত কিন্তু ক্লিয়ারভাবে জানা যায়নি। এবং যদি আরটিকে 3.0 চালু হয়, অনেক বসের কাছ থেকে জানতে পেরেছি বা 2023 সালে যাদের ভিসাটা শেষ হয়েছে আশা করা যাচ্ছে তারাও এই প্রোগ্রামের ভিতরে জয়েন করতে পারবে, বা নতুন যদি প্রোগ্রাম চালু করে অবশ্যই আরটিকে 3.0 বা আরটিকে 2.0 যেটাই হোক বা সময়সীমা বৃদ্ধি করুক আরটিকে 2.0 অবশ্যই কিন্তু 2023 সালে যাদের ভিসাটা শেষ হয়েছে বা যারা বিপদে আছে বর্তমানে আরটিকে 2.0 বা আরটিকে 3.0 নিয়ে যারা চিন্তা করতেছেন অবশ্যই তাদের মনের আশাটা কিন্তু পূরণ হতে পারে, এবং 2023 সালে যাদের ভিসা শেষ হয়েছে তাদের মনের আশাটাও কিন্তু পূরণ হতে পারে। এখন অপেক্ষার পালা, আমরা অবশ্যই ধৈর্য ধরব, যেহেতু অনেক দিন ধরে ধৈর্য ধরে আসছি, মালয়েশিয়ায় থাকতেছি, বসবাস করতেছি, এবং মালয়েশিয়ার স্বরাষ্ট্র দপ্তর থেকে ক্লিয়ারভাবে যদি কোনো ধরনের ঘোষণা না আসে অবশ্যই আপনারা কাউকে কিন্তু টাকা দিয়ে বা পাসপোর্ট জমা দিয়ে প্রতারণার ফাঁদে পড়বেন না, এটাই হচ্ছে আমার একটা অনুরোধ। আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন, এবং মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী যে ঘোষণাটি দিয়েছে বা প্রেস ব্রিফিংটা করেছে অবশ্যই এই